ভিনদেশে রুজির টানে পাড়ি দিয়ে অকাল মৃত্যু হলো ধূপগুড়ির যুবকের। ভুটানে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় বছর 20 শিবম সরকারের। ধূপগুড়ি ব্লকের দামবাড়ি বালাপাড়া এলাকার বাসিন্দা শিবম 1 মাস আগে পরিযায়ী শ্রমিকের কাজে ভুটানে যান। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন কাজ করার পর 8ই আগস্ট থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে সেখানকার এক শ্রমিক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় শিবমের দেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিষয়টি দ্রুত জানানো হয় শিবমের পরিবারকে। পরদিন সকালে দেহ দেশে ফেরানো হলে শোকের ছায়ায় ঢেকে পড়ে এলাকা। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে গেছে জঙ্গলে, পাহাড় নিচে গেছে জঙ্গলে, কাছে সাথে ঝুলে দিচ্ছে। কাজে খবর হচ্ছে যে জায়গায় মারা গেছে। কতদিন আগে গিয়েছিল কাজে? এই তো আমার পরে 1.5 মাস হলো। তো আপনারা কিভাবে জানতে পারলেন যে মারা গেল? ওই যে খবর আইছে, মোবাইলে পাঠিয়েছে। মোবাইলে ছবি পাঠাইছে? ছবি তো পাঠায় না, পাঠায় না, ওই যে খবর আইছে। শনিবারে নিখোঁজ ছিল, কালকে পাওয়া গেছে। 1.5 মাস হলো ভুটান গেছিল। তারপরে এই শনিবার দিন থেকে 9:30 থেকে ফোন আসছিল, বলতে ওকে পাওয়া যাচ্ছে না। তারপর বলতেছে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করার পরে পাওয়া যাচ্ছে না, হ্যান ত্যান অমুক তমুক। তারপরে আগামীকাল ওকে পাইছে, পাওয়ার পরে বলতেছে ওর মানে গাছে ঝুলছে। কীভাবে পাওয়া গেছে লাস্টে? গাছে ঝুলেছিল।